হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে উঠেছি মোটামুটি ওই 8:45টার সময়। তো এখন 9:30 বাজে। তো জলখাবার রেডি করলাম, পরোটা পাতলা করে, আলু চচ্চড়ি বানালাম একটু ঝোল ঝোল করে, চা। গুড়িয়ার বাবা আজকে ডিউটি যাবে, তো খাওয়া হয়ে গেছে। এই যে গুড়িয়া খাচ্ছে, খেয়ে দিয়ে পড়তে বসবে। তো আজকে হলো প্রতিমা আজকে আসবে না। প্রতিমা আসবে না বলতে আমার খেয়াল ছিল না, বলেছিল আগে যে বিয়েবাড়ি আছে, তো আজকে ওর বিয়েবাড়ি যাওয়ার কথা। তো আমি জানতামই না, ভুলে গেছিলাম বলেছিল। আবার কালকে রাত্রে ফোন করেছিলাম, তখন বললো যে হ্যাঁ বৌদি তোমাকে বলেছিলাম যে বিয়েবাড়ি যাব। তো পুরো ঘরময় ধুলো বালি ভর্তি। কালকে এসে আগে মানে ঝাড়ু লাগিয়েছিলাম, আবার আজকে সব একাই করতে হবে, রান্না বাড়া ঘর পরিষ্কার সব কিছু করতে হবে। দেখো কত কালি, দেখেছো? দেখো কত ডাস্ট এখানে, এত ডাস্ট। দেখো এখানে প্রায় 6-7 দিন মানে ঘর বন্ধ ছিল। তাতে দেখো এটা পেছন দিকের একটা ছোট মতন বারান্দা আমাদের, এত ডাস্ট দেখতে পাচ্ছ তো। তাও ঝাড়ু দিয়ে এগুলোকে আজকে ধুতে হবে, এগুলো পুরো বারান্দা এখন ধুতে হবে। তো ডাস্টে পুরো ভর্তি। কালকে এসে একবার ঝাড়ু দিয়েছিলাম, উপর একবার ঝাড়ু দিয়েছিলাম, দিয়ে আজকে আবার এগুলো পরিষ্কার করব। তো মেয়েটাও আসবে না, প্রতিমা আসবে না, তো আমাকেই করতে হবে সব। আবার বড় মেয়েও আসছে আজকে, আবার বড় মেয়ে আসবে। ও আসানসোলে ডিস্ট্রিক্ট হসপিটালে ও করে, মানে হাউস শিফট করছে। তো আজকে ও আসবে, আজকে সানডে আছে। তো ও ওখান থেকে বেরোবে মোটামুটি, টিফিন করে বেরোবে, বেরিয়ে এখানে পৌঁছাতে 12টা বাজবে। তো ও আসবে, তো চলো টিফিন সেরে আবার রান্না বাড়া বসিয়ে দিয়েছি। আজকে সেরকম কিছু রান্না করব না, একদম পাতলা করে কলাইয়ের ডাল, আলু পোস্ত, আলু ঝিঙে পোস্ত এসব কিছু করব। তো চলো টিফিন করে নিই। দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছে, কাতলা মাছ। এই যে কাতলা মাছের মাথা। আমাদের এখানে একদম জ্যান্ত মাছ পাওয়া যায়। এই যে দেখো পেটি, খুব টাটকা একদম মাছটা, একদম জ্যান্ত। জলে একদম একদম জলের মধ্যে একদম চলে মাছগুলো, ঠিক আছে। দেখো আজকে মাছ করব না, কারণ মেয়েরা তো মাছ আমার খাবে না। তো কালকে করব, কালকে গুড়িয়ার বাবা ডিউটি যাবে, তো লাঞ্চ তো নিয়ে যায়, সেই জন্য কালকে আলু দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল করব, পাতলা করে মাছের ঝোল করব। এই যে আমার বড় মেয়ে চলে এসেছে, রিয়া। এই যে এখন দুই বোনে এখন কত এখন আদর হবে এখন। কি রে, হ্যাঁ ভালো আছিস তো? হ্যাঁ। দেখ ঘর, দেখ আমার অবস্থা, দেখ ঘর দেখ আমার। তার উপরে প্রতিমা আসবে না, এখন বিয়ে বাড়ি গেছে, কি অবস্থা দেখ। সেই সকাল থেকে লেগেছি আমি, জানিস। যা তুই, তোকে আমি করে দিই, গ্লুকন্ডি করে দিই, তারপরে তুই চান ঠান করে নে। হ্যাঁ। তো আজকে স্নান করতে অনেক দেরি হয়ে গেল, প্রায় 1:35 বাজে। তো ঘর ক্লিন করলাম, পরিষ্কার করে স্নান টান করলাম, করে আজকে রান্না করেছি। আজকে বলতে কলাইয়ের ডাল, মানে বিউলির ডাল, আলু ঝিঙে পোস্ত করেছি, আর একটুখানি ওই কুমড়ো বেসন দিয়ে বড়া করলাম, আম ঝোল করলাম, এসব করেছি। ব্যাস আজকে একটু হালকা খাবো। প্রচণ্ড গরম, দুর্গাপুরে মনে হয় মানে 42-43 ডিগ্রি মানে তাপমাত্রা। তো প্রচণ্ড গরম, তো এই গরমে একদম হালকা খাওয়াই ভালো। তো এখন এখন রিয়া খাচ্ছে, এই যে রিয়া খাচ্ছে। গুড়িয়া চান করতে গেছে, তো গুড়িয়া বেরোলে আবার গুড়িয়া আর আমি বসবো, ওকে দিয়ে দিলাম। এই যে কুমড়ো দিয়ে বেসন দিয়ে বড়া করলাম, আর এখানে আছে ডাল, অড়হর ডাল, কলাইয়ের ডাল, আর এখানে আম ঝোলটা দেওয়া হয়নি, দিয়ে দেবো। যে আমি আর গুড়িয়া বসে পড়েছি, আমি আর গুড়িয়া লাঞ্চ করতে বসলাম, এইমাত্র বসলাম। গুড়িয়ার এইমাত্র চান হলো, ঠিক আছে। তো আমি এখন ছাদে এলাম, 6:45 বাজে। ছাদে এলাম, দেখতে এলাম এই গাছগুলো সব ঠিকঠাক আছে কি না। তো
তো জল দিতে বলে গেছিলাম প্রতিমাকে, প্রতিমা দিচ্ছিল জল। তো কালকে একবার এসে নিয়ে গুড়িয়ার বাবা একবার দিয়েছিল, আজকে আবার জল টল দিল। তারপরে গাঁদা গাছগুলো, সব গাঁদা গাছ, আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখো, সব গাঁদা গাছ তুলে ফেললো এখন। তো বেগুন গাছে অনেক বেগুন হয়েছিল, এখনও আছে, ফুল আছে, দেখো এগুলোতে হবে। টমেটো গাছটাও তুলে ফেলে দিয়েছে, টমেটো গাছটা পুরো একদম হয়ে গেছিলো, শুকিয়ে গেছিলো। লঙ্কা গাছ আছে এখানে, এই যে গোলাপ গাছ। আর এত গরম, আর ছাদে রোদ মানে জল দিতে খুবই অসুবিধা, আমাদের ট্যাঙ্কের জল তো সেই জন্য। আর এই গরমে এখন জলেরও একটু সমস্যা হয়ে যায়। যে জবা গাছ অনেকগুলোই আছে, সবগুলোতেই ফুল হয়। এই যে নয়নতারা গাছ আছে, জবা গাছ আছে, লঙ্কা গাছ, এই যে দেখো। আর দেখাই তোমাদের, এই যে আম গাছ দেখতে পাচ্ছ, দেখো। এই আম গাছটা আমাদের নয়, এই আম গাছটা হচ্ছে আমাদের পেছনে কাকুদের গাছ, তো চৌধুরী কাকুদের গাছ। এই দিকে আমাদের এই দিকটায় অনেক আম ধরে, ঠিক আছে। এখনও পর্যন্ত আমাদের এখানে জল ঝড় এখনও হয়নি, তো কালবৈশাখীর ঝড় সেরকম হয়নি, তো সের জন্য আমগুলো এখনও আছে, মানে একদম ছাদে ঝুলছে হাতের সামনে। তো কাকু বলেই দিয়েছেন যে তোমাদের ওই দিকের আমগুলো তোমরা খাবে পেড়ে। তো আজকেই আম পাড়া হয়েছিল, ওই আম ঝোল করেছিলাম, তো এই আম দিয়েই করেছিলাম। অনেক আম আছে, দেখো এখনও হাতের সামনেই পাড়া যাবে। দেখো কত সামনে, দেখো আমগুলো দেখাচ্ছি, ঠিক আছে। দেখো কত আম, দেখো ঝড় হলে জানি না। দেখো হাতে করে ধরে আছি আমি, দেখো এই যে, ঠিক আছে। দেখো কত আম, দেখো প্রচুর আম হয়েছে এবারে, ঝড় কিছু হয়নি বলে আমগুলো সব আছে, দেখো। আর এই আমটা দিয়ে আমি আচার টাচারও করি, খুব ভালো হয় খেতে। আর পাকলে খুব মিষ্টি হয়। গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে, গুড়িয়ার বাবা জল দিয়ে দিয়েছে সব গাছে। এইটা দেখো অ্যালোভেরা গাছটা শুকিয়ে গেছে একটু, এটাতে জল বেশি করে দিতে হবে। আমরা আসলে ছিলাম না তো, 8-10 দিনের মতন ছিলাম না, তো মেয়েটাকে বলেই গেছিলাম, ও যেমন জল দিয়েছে। এবারে আমাদেরকে ভালো মতন জল দিতে হবে। রিয়া আজকে বললো যে ও চিকেন রান্না করবে, তো চিকেন আনা হলো, পাতলা করে ঝোল করবে। তো রিয়া আজকে চিকেন রান্না করছে, তো চিকেন আর ভাত আজকে রাত্রেবেলায় হবে। ভাত মানে সবাই খাবে না, রিয়া ভাত খাবে আর আমরা রুটি খাবো, আমরা রুটি বানাবো। তো চিকেনটা ওই রান্না করছে। এই যে একদম কম মশলা দিয়ে, গরমে ও আসলে এখানে থাকে না তো, আসানসোলে থাকে, তো খাওয়া দাওয়া সেরকম ওর হয় না, আর বাইরে খাওয়া ওর চলে না খুব একটা, একটু পেটের সমস্যা আছে সেই জন্য। তো বললো মা আমি করবো চিকেনটা, তো করছে। আমি বললাম হ্যাঁ করো, সবই রান্না করতে জানে, টুকটাক রান্না করতে ভালোবাসে। তেল ছেড়েছে নাকি দেখ, ছেড়েছে, তেল ছেড়েছে বাবু মনে হচ্ছে তো। দেখ জল ঢেলে দিতে হবে, তারা একটু গরম জল করে দিচ্ছি তারা। তো এই যে ডিনার আমি দিয়ে দিয়েছি, 2 মেয়েকে ডিনার দিয়ে দিলাম। তো বড় মেয়ে ডিনার ইয়েটা করলো, চিকেনটা করেছে, পাতলা করে ঝোল করেছে। আর আজকে ভাত, চিকেন আর সাথে পেঁয়াজ। আর গুড়িয়া রুটি খাবে, তো গুড়িয়ার জন্য রুটি, এই যে গুড়িয়ার জন্য রুটি। তো এখন বাজে 9:30, তো ডিনার আমি সার্ভ করে দিয়েছি 2 মেয়েকে, তো আমরাও এখন ডিনার নিয়ে বসে পড়বো।
গুড়িয়া রুটি খাবে, মানে আমি খাবো রুটি, গুড়িয়ার বাবাও রুটি খাবে, আর খালি বড় মেয়ে একটু ভাত ভালোবাসে তো ভাত খাবে। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গুড নাইট, বাই।